সকালের সূর্য দেখে এখন আর অনুমান করা যায় না দিনটা কেমন যাবে। ইনিংসের প্রথম কয়েক ওভার দেখেও ঠিক তেমনি ধারণা করার উপায় থাকে না শেষটায় কি অপেক্ষা করছে। টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ঢাকা ক্যাপিটালস থেকে সমর্থকরা হয়তো মুখ ফিরিয়েই নিয়েছিলেন, কিন্তু লিটন তানজিদ তামিম যা করে দেখালেন তাতে ভক্তরা তো ফিরবেই, উল্টো হেটার্সরাও খোঁজ খবর রাখতে শুরু করবে শাকিব খানের দলের। সিলেটের উইকেটে টস জিতে একেবারে গড়পড়তা শুরু ঢাকা ক্যাপিটালসের। প্রথম 3 ওভারে রান তোলার গড় 6, চতুর্থ ওভারে গিয়ে সেটা নেমেছিল আরও নিচে। পঞ্চম ওভারে সানজামুলের 21 রানে ইউটার্ন। এরপর চা বাগানের দেশে শুধু বৃষ্টি হয়েছে, সেটা 4 আর 6-এর বৃষ্টি। লিটন দাস ক্লাসিক ক্রিকেটার, খুব বড় শট খেলতে না পারলেও তার স্ট্রোক চোখের প্রশান্তি যোগায়। এদিন লিটন দাসে যেন জিন ভর করেছিল, তানজিদ তামিমও তাই। দুই ওপেনারের আগুন ঝরা ব্যাটিংয়ে চোখে সর্ষে ফুল দেখার জোগাড় দুর্দান্ত রাজশাহী বোলারদের। টানা ব্যর্থতার মাসুল লিটন দাসকে গুনতে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হারিয়ে। সেই ক্ষোভ যেন তাতিয়ে রেখেছিল তাকে। মাত্র 44 বলে হাঁকান শতক, বিপিএল ইতিহাসে যা কোনো বাংলাদেশের পক্ষে দ্রুতগতির। ইরফান তাসকিনও এদিন পাত্তা পাননি লিটন দাস তানজিদ তামিমের সামনে, আর তাই ঢাকার রান আটকাতে এসে তিনিও হয়েছেন খরুচে। টি-20 ইতিহাসের সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড গড়ে ইনিংসের শেষ ওভারে আউট হয়েছেন তানজিদ তামিম। তার আগে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার টাচ করেছেন তিনিও। এক উইকেটে 254 রানের বিশাল পুঁজি করে ঢাকা। দিনটা পুরোই ছিল ক্যাপিটালসের, আর তাই লিটন তানজিদ শোর পর শুরু হয় ওদের বোলারদের ম্যাজিক। মাত্র 16 রানেই রাজশাহীর নেই 3 টপ অর্ডার। 61-র মাঝে মিডল অর্ডার সহ বিদায় করে বিশাল জয়ের প্রহর গুনতে শুরু করে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর হয়ে যুদ্ধ একাই করে গেছেন রায়ান বার্ল। 32 বলে তার 47 রানের ইনিংস কেবলই সান্ত্বনার। 28 বল বাকি থাকতে ওরা গুটিয়ে যায় মাত্র 105 রানে। 149 রানের বিশাল ব্যবধানে প্রথম জয়ের ক্ষুধা মেটে ঢাকা ক্যাপিটালসের। এস এম ইকবাল, সময় সংবাদ।